ॐ जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রীমা সারদা দেবী আমাদের গতদিন হয়েছে প্রাণের টান, আজকে হবে নীরব সাধনা। মা দক্ষিণেশ্বরে আছেন, ঠাকুর সেখানে আছেন, সেখানেই কেমন সব লীলা চলছে। আজকে এই নীরব সাধনার মধ্যে দিয়ে মায়ের বুদ্ধিমত্তার প্রকাশ, ঠাকুর নিজ মুখে মায়ের সেই বুদ্ধির গুণ গাইছেন। নিজেই বলছেন ঠাকুর ও খুব বুদ্ধিমতী। কেন? কি সেই কারণ, কি সেই ঘটনা যার মধ্যে দিয়ে মায়ের বুদ্ধির প্রকাশ আমরা দেখতে পাই? এইখানে প্রথমেই শুরু করছে, প্রয়োজন উপস্থিত হইলে শ্রী শ্রী মাতা ঠাকুরানী পূর্ব সংস্কার অভ্যাস সমূহ হইতে আপনাকে মুক্ত করিয়া নির্ভয়ে সময়োচিত কর্তব্য সম্পাদনে কতদূর সমর্থ ছিলেন তাহার বহু দৃষ্টান্ত আমরা পাইয়াছি। বলাই হচ্ছে ঐরূপ অভ্যাসাদি পরিবর্তন অনেক সময় শ্রী শ্রী ঠাকুরের উপদেশের ফলে হইত। স্থলবিশেষে শ্রীমা সতই অবস্থানুরূপ ব্যবস্থা করিতেন, কারণ শ্রী শ্রী ঠাকুরের তুষ্টি বিধান করাই তাহার জীবনের লক্ষ্য ছিল। ঠাকুরের সেবার্থেই তিনি এখানে এসছেন এবং সর্বতভাবে তার তুষ্টি বিধান সেইটি যেন মায়ের জীবনের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। তবে মনে রাখিতে হইবে যে সাধারণ লোকাচারাদি স্থলেই এই সকল কথা প্রযোজ্য। দেশাচার লোকাচার কিছু আছে, সেই সব ক্ষেত্রেই কিন্তু ঠাকুর যেমনটি বলছেন মা তেমনটি শুনছেন। কিন্তু এখানে বলা হচ্ছে এই আধ্যাত্মিক জীবনের, সেখানে কিন্তু ঠাকুরও মাকে কিছু বলে দিতে হচ্ছে না। দুজনের এমন সুন্দর একটি যেন একই সুরে বাঁধা, বলাই হচ্ছে মা কিন্তু আপন গতিতে আপন মনে সেইভাবেই কিন্তু সাধন করে চলেছেন। সেখানে ঠাকুর কিন্তু কিছু বলে দিতে হচ্ছে না। এইখানে দেখা হবে একটা ঐক্য কোথায় আছে। মৌলিক ভাবরাজ্যে উভয়ের এতই ঐক্য ছিল যে অধিকাংশ গুরুত্বপূর্ণ ব্যাপারে শ্রীমায়ের চেষ্টাপূর্বক কিছু করিতে বা ঠাকুরের তাহাকে শিখাইতে হইত না। নিজে খুব কষ্ট করে সেই অভ্যাস করছেন বা ঠাকুর বারবার বলে বলে মাকে দিয়ে করাচ্ছেন, সেরকম কিন্তু নয়। এইটাই যেন বলা হয়েছে যে পূর্ব সংস্কার অনুযায়ী মা যেন সেইভাবেই করে চলেছেন। একই সুরে বাধা দুটি হৃদয় একই ছন্দে আপনাদিগকে বিকাশ করিয়া চলিত। ইহারও দৃষ্টান্ত আমরা পূর্বে পাইয়াছি। সম্প্রতি অনালোচিত কয়েকটি বিষয়ে আমরা দৃষ্টি নিক্ষেপ করিব। অনালোচিত বলা হচ্ছে, এগুলো বিশেষ করে আলোচনা হয়নি আগে, সেই জন্য সেই মায়ের সেই বুদ্ধিমত্তার প্রকাশ। ও খুব বুদ্ধিমতী, ঠাকুর যে বলছেন কেন এবং কি সেই ঐক্য দুজনের মধ্যে একই সুরে বাধা বলা হচ্ছে, কি সেটাই ঘটনার মধ্যে দিয়ে দেখা যাবে। সেই বিখ্যাত ঘটনা যদিও আমরা জানি, পানিহাটির সেই চিরার মহোৎসব দেখতে যাওয়া। ঠাকুর যাবেন, সমস্ত ঠিকঠাক হয়েছে। ঠাকুরের ইংরাজি শিক্ষিত ভক্তদের আগমনের পূর্বে তিনি বহুবার ওই উৎসবে যোগদান করিয়াছিলেন, কিন্তু পরবর্তী কয়েক বছর তথায় যাওয়া হয় নাই। সেই বৎসর ঠাকুর ভক্তদিগকে বলিলেন, সেখানে ওই দিন আনন্দের মেলা, হরিনামের হাট বাজার বসে। তোরা সব ইয়ং বেঙ্গল কখনো ওরকম দেখিস নাই, চল দেখে আসবি। বর্তমান শিক্ষায় শিক্ষিত যুবক ভক্তরা বিশেষ করে এমন হরিনামে মাতামাতি হয়, সেই দণ্ড মহোৎসব, চিরার মহোৎসব পানিহাটিতে হয়।
নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিত তাকে দণ্ড দিয়েছিলেন। কি সেই দণ্ড? বলছে, ওরা হচ্ছে, ওরা তুই লুকিয়ে লুকিয়ে এখানে ভক্তির রস আস্বাদন করছিস, আমি তোকে দণ্ড দেব। বলে, কি সেই দণ্ড? সমস্ত ভক্তদের নিয়ে এখানে উৎসব করতে হবে এবং এই চিরার ফলার ইত্যাদি খাওয়াতে হবে। রাঘব পণ্ডিত খুব আনন্দের সঙ্গে সেটি মাথা পেতে নিলেন এবং প্রতি বৎসর, আজও কিন্তু সেখানে প্রতি বৎসর সেই চিরার মহোৎসব হয় এবং আজও সেই হরিনামে মাতামাতি। তাই ঠাকুর সেই সময় এই যুবক ভক্তরা, বিশেষ করে বর্তমান শিক্ষা ইংরেজি শিক্ষায় শিক্ষিত ভক্তরা আসার আগে পর্যন্ত ঠাকুর অনেকবার কিন্তু সেখানে গেছেন, যেখানে হরিনামে মাতামাতি, ভক্তির রস আস্বাদন করতে। ঠাকুর তো সেখানে যাবেনি, ঠাকুর গেছেন, কিন্তু এইবার তিনি বলছেন যে তোরা চল, দেখে আসবি হরিনামে কি সব মাতামাতি। তাই সেইভাবেই কিন্তু ঠিকঠাক হয়েছে। তদনুসারে প্রায় 25 জন ভক্ত উৎসবের দিন 9 ঘটিকার মধ্যে 2খানি নৌকা ভাড়া করিয়া দক্ষিণেশ্বরে সমবেত হইলেন। ঠাকুরের জন্য 1খানি নৌকা ঘাটে বাঁধা ছিল। কয়েকজন স্ত্রীভক্ত প্রত্যুষে আসিয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সহিত সকলের আহারাদির ব্যবস্থা করিতেছিলেন। বেলা 10টার সময় সকলে যাইতে প্রস্তুত হইলেন। শ্রী শ্রী ঠাকুরের ভোজনান্তে জনৈক স্ত্রীভক্তের দ্বারা শ্রীমা জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন যে তিনি যাইবেন কি না। মায়ের একটু একটু ইচ্ছা হয়েছিল, তাই মা কাউকে একজনকে দিয়ে, স্ত্রীভক্তকে দিয়ে ঠাকুরের কাছে বলে পাঠালেন যে আমি যাব কি না। ঠাকুর শ্রীভক্তকে বলিলেন, তোমরা তো যাচ্ছ, যদি ওর ইচ্ছা হয় তো চলুক। ঠাকুর কিন্তু সর্বান্তকরণে যে যাবে বলে সেই অনুমতি কিন্তু দিলেন না। তিনি বললেন, তোমরা তো যাচ্ছ, তার যদি ইচ্ছা হয় চলুক। এইটুকুন কথার মধ্যে দিয়ে মা কিন্তু তার সমস্ত অর্থটি বুঝে নিলেন। এই হলো মায়ের বুদ্ধিমত্তা। শ্রীমা ওই কথা শুনিয়াই বলিলেন, মা কিন্তু এই কথা, ঠাকুরের এই উত্তর শোনার পরে মা কিন্তু নিজেই সব বলে দিলেন। এত ভিড়, এত লোকজন, তার মধ্যে আমি নৌকার থেকে নেমে উৎসব দেখা আমার দ্বারা সম্ভব হবে না, আমি যাব না। শ্রীমায়ের অনুমতিক্রমে স্ত্রীভক্তগণ ঠাকুরের নৌকায় উঠিয়া উৎসব দর্শনে চলিয়া গেলেন। মা কিন্তু গেলেন না। উৎসবে ভক্তদের সাথে ভক্ত মিলন আদি, ভক্তদের সাথে হরিনামে কীর্তন ইত্যাদি অনেক সব করে রাত্রি 8টার সময় ঠাকুরের নৌকা আবার দক্ষিণেশ্বরে ফিরে এলো। তারপরে ঠাকুর সেই স্ত্রী ভক্তদের পরে বলছেন, রাতে খাইতে বসিয়া ঠাকুর পানিহাটির কথা প্রসঙ্গে তাহাদের একজনকে বলিলেন, অত ভিড়, তার উপর ভাব সমাধির জন্য আমাকে সকলে লক্ষ্য করছিল। এবার ঠাকুর বলে যাচ্ছেন, ঠাকুরের অহরহ ভাব সমাধি হচ্ছিল। সেই বিবরণ আছে। সিংহ বিক্রমে তিনি গাড়ির থেকে নেমেই, নৌকোর থেকে নেমেই ছুটে গিয়ে সেই কীর্তনের দলের মধ্যে মিশে গেলেন এবং নৃত্য করতে লাগলেন। সেই নৃত্য কিন্তু যে সে নৃত্য নয়। আমরা ঠাকুরকে কিন্তু এখন সেইভাবেই প্রজেক্ট করার চেষ্টা করি যে তিনি খুব কমল প্রকৃতির তো বটেই, কিন্তু আধ্যাত্মিক ব্যাপারে তিনি প্রচণ্ড দৃঢ়, তিনি গম্ভীর এবং কোমল। এই যে এতগুলো ঠাকুরের মধ্যে এই গুণগুলো ছিল, এগুলো কিন্তু আমরা ঠিকভাবে যেন দেখতে পাই না। আমরা মনে করি তিনি হয়তো সবসময় অপরের উপর নির্ভর করছেন, সবসময় ভীষণ একেবারে যেন খুব সেন্সিটিভ, যেটাকে বলা হয় যে কিছুই যদি করতে পারেন না, খুব একেবারে নরম প্রকৃতি, তা কিন্তু নয়। মাস্টারমশাই সেখানে বর্ণনা দিচ্ছেন, সিংহ বিক্রমে তিনি তীর বেগে ছুটে যাচ্ছেন।
ঠাকুরের মতো শরীর, তার মানে তার শরীর কত পটু ছিল যদি আমরা একবার ভাবি। তিনি তীর বেগে ছুটে গিয়ে সেই কীর্তনের দলের মধ্যে নৃত্য করতে শুরু করলেন ইত্যাদি। এবার ঠাকুর বলছেন যে আমার ঘন ঘন ভাব সমাধিও হচ্ছিল, আমাকে সবাই লক্ষ্যও করছিল, ও সঙ্গে না গিয়ে ভালোই করেছে। এবার মায়ের কথায় ঠাকুর বলছেন যে মা সঙ্গে যাননি, ভালোই করেছে। ওকে সঙ্গে দেখলে লোকে বলতো হংস হংসী এসেছে, ও খুব বুদ্ধিমতী। ওই যে ছোট্ট একটি কথা, এই যে প্রথমেই আমরা শুরু করছিলাম, একটা ঐক্য তাদের দুজনের মধ্যে, ঐক্য তো থাকবেই। মুদ্রার এপিঠ আর ওপিঠ, একই মুদ্রা, যথাগ্নের দাহিকা শক্তি। তাই ঠাকুর কি বলতে চাইছেন, ঠাকুরের কি ইচ্ছা, মা কিন্তু ওই একটি ছোট্ট কথার মধ্যে দিয়ে বুঝে গেলেন। তোমরা তো যাচ্ছ, ওর যদি ইচ্ছা হয় তো চলুক। মা কিন্তু বুঝে গেলেন যে ঠাকুরের ইচ্ছা নেই, তাই মা কিন্তু সেখানে আর কিছু বললেন না, কাউকে কোনো দোষারোপ না করে নিজেরই অসুবিধেগুলো মা সেখানে তুলে ধরলেন। বলছেন এত ভিড়, নৌকার থেকে নেমে আমাকে সেই উৎসব দেখা আমার দ্বারা সম্ভব নয়, আমি যাব না। এই জন্যই ঠাকুর এখানে বলছেন ও খুব বুদ্ধিমতী। লোকে নিন্দা করত। ঠাকুরের আহারের পর শ্রীভক্তগণ শ্রীমাকে ওই কথা শোনাইলে তিনি বলিলেন, এইবার মা পুরোটা যেন বিশ্লেষণ করে বলছেন ঠাকুর কি বলেছিলেন, আমি কি বুঝেছিলাম। প্রাতে উনি আমাকে যেভাবে যেতে বলে পাঠালেন তাতেই বুঝতে পারলুম উনি মন খুলে ওই বিষয়ে অনুমতি দিচ্ছেন না। যদি দিতেন তাহলে বলতেন হ্যাঁ যাবে বই কি। যেমন আমরা কেউ এসে জিজ্ঞেস করলে যে ওখানে কি যাব, তখন আমরা কি বলি, আমার কিন্তু অনিচ্ছা, কি বলবো, ভদ্রতার খাতিরে আমরা বলবো যে হ্যাঁ বেশ, তো তোমার ইচ্ছা হয়েছে যাও। আর যদি আমি সর্বান্তকরণে স্বতঃস্ফূর্তভাবে সেই অনুমতি আমার থেকে চায়, তখন আমি কি বলবো, নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে, কেন যাবে না। মা ওইটুকুন কথার মধ্যে থেকেই কিন্তু ঠাকুরের ভাব বুঝে নিলেন, ঠাকুরের ইচ্ছা বুঝে নিলেন, এবং মা পরে বিশ্লেষণ করে বললেন তাহলে ঠাকুর এই কথাই বলতেন হ্যাঁ যাবে বই কি, কিন্তু সেটা বললেন না, ওর যদি ইচ্ছা হয় তো চলুক, এই কথা বললেন। তা না করে উনি ওই বিষয়ের মীমাংসার ভার যখন আমার উপর ফেলে বললেন ওর ইচ্ছা হয়তো চলুক, তখন স্থির করলুম যাবার সংকল্প ত্যাগ করাই ভালো। কত বুদ্ধি মায়ের। এখান থেকে আমরা এই ছোট্ট একটি ঘটনার মধ্যে দিয়ে, খুবই সাধারণ ঘটনা কিন্তু তার ভাবটি, তার গূঢ় অর্থটি কিন্তু অসাধারণ। আবার মায়ের বুদ্ধিমত্তার ঘটনার কথা আবার একদিন বলছেন ঠাকুর। ওই দিন শ্রীমায়ের বুদ্ধিমত্তা সম্বন্ধে ঠাকুর শ্রীভক্তদিগের উপর শ্রীভক্তদিগকে অপর এক উদাহরণ দিয়াছিলেন। সেই ঘটনাও আমরা সবাই কিন্তু কিছু কিছু জানি। সেই মারোয়ারি ভক্ত লক্ষ্মীনারায়ণ ঠাকুরকে টাকা দিতে এসছেন। মারোয়ারি ভক্ত লক্ষ্মীনারায়ণ যখন 10,000 টাকা দিতে চাইলে তখন আমার মাথায় যেন করাত বসিয়ে দিলে। মাকে বললুম, মা মা এতদিন পরে আবার প্রলোভন দেখাতে এলি। তিনি মায়ের কাছে প্রার্থনা করলেন মা মা বলে, যে আবার প্রলোভন। সেই সময় ওর মন বুঝবার জন্য ডাকিয়ে বললুম, মায়ের কথা এবার আসছেন, ওগো এই টাকা দিতে চায়, আমি নিতে পারবো না বলায় তোমার নামে দিতে চাইছে, তুমি ওটা নাও না কেন, কি বলো। ঠাকুর এইভাবে মাকে বললেন, আমি তো নিতে পারবো না, তুমি তো নিতে পারো, কি বলো। শুনেই ও বললে, তা কেমন করে হবে, টাকা নেওয়া হবে না, আমি নিলে
ও টাকা তোমারই নেওয়া হবে, কারণ আমি রাখলে তোমার সেবা ও অন্যান্য আবশ্যকে খরচ না করে থাকতে পারবো না, ফলে ওটা তোমারই নেওয়া হবে। তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য। ত্যাগ ঈশ্বর হে নরবর। মা কতখানি বুদ্ধি ধরে আমরা যদি একবার ভাবি। ঠাকুরের কাছে মা আছেন, ঠাকুরের শক্তি তিনি। এখন ঠাকুরকে তার ভাবও তিনি সর্বতোভাবে যেন রক্ষা করছেন। এখানে মা যেমন শিশুকে সর্বতোভাবে রক্ষা করেন, এখানে ঠাকুরের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে শ্রী শ্রী মাও ঠাকুরকে যেন সর্বতোভাবে রক্ষা করে চলেছেন। এই যে এইখানটায় এত সুন্দর মা ভাবছেন যে লোকে তোমাকে ত্যাগের জন্যই শ্রদ্ধা করে, তাহলে তুমি যদি টাকা নাও তাহলে ত্যাগই বলবে কিভাবে? তাহলে সেই শ্রদ্ধা তোমার নষ্ট হয়ে যাবে। কাজেই টাকা কিছুতেই নেওয়া হবে না। ওর ওই কথা শুনে আমি হাঁপ ছেড়ে বাঁচলুম। ঠাকুর তখন নিশ্চিন্ত হলেন। ঠাকুরের প্রথমে মনে হয়েছে যেন করাত বসে গেছে মাথায়, এমন চিন্তা। আর আমাদের এখন কি হয়, কেউ টাকা দিবে বললেই খুব আনন্দ, কত খাতির কত যত্ন তখন আমরা তাকে করতে থাকি। আর টাকা না দিলে কোনো খবরই করি না, ঠিক উল্টোটা। কিন্তু ঠাকুর ত্যাগী শ্রেষ্ঠ, ত্যাগীশ্বর, ত্যাগের ঈশ্বর তিনি বলছেন। তাই স্বামীজি ঠাকুরের আরত্রিক ভজনে বলছেন, ত্যাগ ঈশ্বর হে নরবর। তো ঠাকুর এখানে যেন নিশ্চিন্ত হলেন মায়ের এই কথা শুনে। আর কিছুই নয়, মাকে এইভাবে আমাদের কাছে পরিচয় করাচ্ছে যে মা কে। তিনি কি শুধু তার বিবাহিত স্ত্রী, সেই অজ পাড়াগাঁয়ের জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের মেয়ে, নাকি আর কিছু? তিনিই যে সেই বৈকুণ্ঠের লক্ষ্মী, তিনিই সেই জগন্মাতৃকা, সর্বভূতের তার মাতৃভাব। এই ঠাকুরের ক্ষেত্রেও দেখাচ্ছে যিনি মাতৃভাবেই কিন্তু সন্তানকে যেভাবে রক্ষা করেন, সর্বতোভাবে রক্ষা করেন, অর্থাৎ সর্বতোভাবে সমস্ত দিক থেকে ঠাকুরের মান যাতে কোথাও কোনো দিকে হানি না হয়। ঠাকুরকে মান করছে সবাই ত্যাগের জন্য। তাই মা বললেন যে না, এটি তো নেওয়া যাবে না, এর জন্যই তুমি মান পাচ্ছ, সবার কাছে শ্রদ্ধা পাচ্ছ, তাহলে তোমার এখানে আমি কিভাবে নিতে পারি? আমি তো তোমাকে তোমারই সাথে, অর্থাৎ ঠাকুরেরই অঙ্গ। আবার আরেকটি ছোট্ট কথা আমরা যদি এখানে দেখতে পাই, আমি নিলে তোমারই নেওয়া হবে। অনেকেই আমাদের এই প্রশ্ন কিন্তু অনেকেরই আছে যে ঠাকুরকে চিন্তা করতে করতে কি মাকেও করা যায়, মাকে চিন্তা করতে করতে কি ঠাকুরকেও করা যায়, মাকে চিন্তা করব না ঠাকুরকে চিন্তা করব। এখান থেকেও আমাদের কিন্তু পরিষ্কার হয়ে যাওয়া উচিত, এগুলো আর কিছু নয়, এই লীলার মাধ্যমে ঠাকুর যেন মায়ের পরিচয় করিয়ে দিচ্ছেন আমাদের সাথে। তারা যে দুইজনেই অভিন্ন, একই ভগবান, একই ঈশ্বর ঈশ্বরী একই সাথে বর্তমান, অর্ধনারীশ্বর রূপে যেন। যেমন শিব যখন আমরা পুজো করি, শিবের সাথে কিন্তু পার্বতী অবশ্যই বর্তমান। নারায়ণকে যখন আমরা পুজো করি, নারায়ণের সাথে লক্ষ্মী একেবারেই সাথে সাথেই কিন্তু বর্তমান। ঠিক সেইভাবে ঠাকুরকে যখনই আমরা ভাবব, যখনই পুজো করব, যখনই তার চিন্তন করব, মা কিন্তু সাথে সাথেই আছে। কেননা তিনিই তার শক্তি, তিনিই তার অঙ্গস্বরূপা।
এই জন্যই এখানে আমাদের যেন কোনো দ্বিধা না থাকে যে ঠাকুর আলাদা, মা আলাদা। যেমন একজন মহারাজের মুখে শুনেছিলাম, ভারী সুন্দর, সেই ত্রিপত্রবৎ। ত্রিপত্র অর্থাৎ সেই বিল্লপত্র। বিল্লপত্রের আমরা যখন খুব ভালো করে দেখি, একটি বোটা, তার মধ্যে 3টি পাতা দেখা যাচ্ছে। এই 3টি পাতাই হলো গিয়ে আমাদের এই দিব্যত্রয়ী। অর্থাৎ এই সম্পূর্ণ এই 3টে পাতাওয়ালা বেলপাতাকেই কিন্তু বলা হবে একটি বেলপাতা। তাকে কিন্তু 3টি বেলপাতা বলা হয় না। যখনই আমি ভগবানের উদ্দেশ্যে সেই বেলপাতা অর্পণ করছি, আমি কিন্তু দেখে নিচ্ছি সেই বেলপাতা নিখুঁত কিনা, 3টি পত্র আছে কিনা, এবং তখনই সেই 3টি পত্র আমরা ভগবানের উদ্দেশ্যে অর্পণ করি। ত্রিদলম ত্রিগুণাকারম ত্রিনেত্রম ত্রিয়ায়ুধম ত্রিজন্ম পাপ সংহারম বিল্লপত্রম শিবার্পণম বলাই হয়। এই ত্রিপত্র এইভাবেই কিন্তু আমরা করি। তো এখানেই এই ত্রিপত্র বলতেই কিন্তু ঠাকুর, মা, স্বামীজি এই 3জনে মিলেই কিন্তু একটি পত্র হলো। অর্থাৎ একই ঈশ্বর, একই দেবতা, একই ভগবান। এখানে আলাদা কিন্তু কিছু করার নেই। মায়ের ক্ষেত্রে তো আমরা এটা দেখতেই পাচ্ছি, স্বামীজির ক্ষেত্রেও কিন্তু। কেন? সেই ঘটনা, মা তখন মায়ের বাড়িতে আছেন বাগবাজারে। একজন এসে বলছেন, এক ভক্ত এসে বলছেন যে মা, স্বামীজির তখন শরীর চলে গেছে। বলছেন দেখলাম নরেনের ছবি ঠাকুরের ছবির সাথে একই সাথে বসিয়ে সে পুজো করছে, তার ঠাকুরের আসনে বসিয়েছে। এটা কি উচিত মা? মা ভারী সুন্দর উত্তর দিলেন। মা বললেন, তাই তো বাবা, এটা তো উচিত নয়। লোকটি তখন বেশ যেন জোর পেল একটু, বলল যাক, আমার এই অভিযোগটা খুব কাজ দিয়েছে মায়ের কাছে নিয়ে এসে। মা তখন বললেন, দেখো বাবা, তিনি যদি থাকতেন তাহলে নরেনকে কি আর পাশে বসাতেন? নরেনকে তার মাথায় বসাতেন। তখন সেই লোকটি প্রণাম করে পালিয়ে গেলেন। এই হলো গিয়ে ঘটনা। অর্থাৎ এই যে ঠাকুর, মা, স্বামীজি, আমরা কিভাবে কোথায় বসাবো, অনেকেরই দ্বিধা দ্বন্দ্ব সংশয়ের মধ্যে কিন্তু আমরা থাকি। কিন্তু খুব ভালো করে যদি দেখি, এইটি একটি বিল্লপত্র স্বরূপ, ত্রিপত্র, দিব্যত্রয়ী। এই মায়ের এই কথার থেকেই বোঝা যাচ্ছে, ভারী সুন্দর, যে ও টাকা আমি নিলে তোমারই নেওয়া হবে। তাহলে মায়ের কাছে যখন আমরা কিছু অর্পণ করি, ঠাকুরকেই অর্পণ করা হলো। আর ঠাকুরকে যখন আমরা অর্পণ করি, ঠাকুর যদি সেটি স্বীকার করেন, ঠাকুর যদি সেটি গ্রহণ করেন, তাহলে সেটি কিন্তু মায়ের কাছেই যাচ্ছে, আলাদা করে আর কিছু করতে হয় না। এইগুলো সংশয় আমাদের কাটাতে হবে। এই যে শুধুমাত্র আমরা পাঠ করে চলে যাব, তার থেকে কিছুই আমরা নিতে পারবো না, শিখতে পারবো না, তা যদি হয় তাহলে আমাদের পাঠের কিন্তু এই সার্থকতাই নেই। শুধু লৌকিক ক্ষেত্রেই যে তাহাদের সমপ্রাণতা প্রকাশ পাইত তাহা নহে। এইসব তো লৌকিক ব্যাপারের মধ্যে দিয়ে বলা হচ্ছে। সমপ্রাণতা, যে একই প্রাণ। সমপ্রাণতা যে এই লৌকিক ক্ষেত্রেই আমরা শুধুমাত্র আমাদের চাক্ষুষ যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রত্যক্ষ করতে পাচ্ছি, সেটাই তো আমরা জানি। কিন্তু এখানে বলা হচ্ছে অলৌকিক ক্ষেত্রেও, আধ্যাত্মিক বিষয়েও শ্রীমায়ের প্রতি পদবিক্ষেপ, বলছেন এভরি স্টেপ, প্রতি পদবিক্ষেপ শ্রী শ্রী ঠাকুরেরই অনুরূপ ছিল। অন্যথা হতেই পারে না। সমপ্রাণ, একেবারে ঐক্য, একটা খুব সুন্দর একটি ঐক্য তাদের মধ্যে কাজ করত।
জ্ঞাতসারে অজ্ঞাতসারে তিনি তাঁহারই অনুবর্তিনী ছিলেন। জ্ঞাতে অজ্ঞাতে এমনই ভাবে যেন নিজেকে তৈরি করেছিলেন। ঠাকুরেরই অনুবর্তিনী তিনি ছিলেন। ষোড়শী পূজাকালে আমরা ইহাদের একাত্মতার প্রকৃষ্ট প্রমাণ পাইয়াছি। মাকে ইঙ্গিত করছেন সেই আলিম্পন দেওয়া পিঠে গিয়ে বসতে। মা কিন্তু মন্ত্রমুগ্ধের মতো সেখানে গিয়ে বসছেন। ঠাকুর পুজো করেছেন। সমস্ত পুজো করার পরে ঠাকুরের জপের মালা পর্যন্ত সমস্ত সাধনার যত সিদ্ধি ছিল সমস্ত মায়ের চরণে অর্পণ করছেন। মা কিন্তু চুপ করে বসে আছেন, সমস্ত গ্রহণ করছেন। তিনি তো সেখানে আপত্তি করতে পারতেন যে না না, ও কি করছো তুমি, বলেন মন্ত্রমুক্তের মতো। এটা আমাদের লৌকিক দৃষ্টিতে। অলৌকিক দৃষ্টিতে তো তখন মা সমাধিস্থা, বলছেন একাত্ম, এমন একাত্ম হয়ে গেছেন পূজ্য আর পূজারী। পূজ্য আর পূজক এমন একাত্ম হয়ে গেছেন যে সেখানে আর কারুর কিছু বলার নেই। তো এখানেই বলছেন যে আমরা একাত্মতার প্রকৃষ্ট প্রমাণ পাইয়াছি। নহবতের ঘরে ও শ্যামপুকুরের চাতালে পতিসেবা ব্যাপদেশে শ্রীমায়ের তপস্যা ঋষণ মাত্র আভাস লাভে আমরা স্তম্ভিত হইয়াছি। সে আগেও আমরা পড়ে এসছি মায়ের সেই কঠোর তপস্যা, যেন সেই নহবতখানায় ছোট্ট ঘরের মধ্যে ঠাকুরের দিনের পর দিন ঠাকুরকে একটিবার দর্শন করতেও পাচ্ছেন না, কিন্তু অকাতরে তিনি ঠাকুরের সেবার্থে আত্মনিয়োগ করেছেন। আবার সেই শ্যামপুকুর বাটিতেও ছোট্ট ঘরে চাতালের মধ্যেই তার সারা দিন যেত শুধুমাত্র ঠাকুরের সেবার্থে। নিজের কোনো স্বাদ আহ্লাদ, কোনো অভিযোগ অভিমান কিছুই ছিল না মায়ের। এই তো মায়ের তপস্যা। শ্রীমা ইহাতেও সন্তুষ্ট না থাকিয়া শ্রীরামকৃষ্ণেরই ন্যায় সমস্ত জীবনকে এক অবিরাম সাধনায় পরিণত করিয়াছিলেন। ঠাকুর যেমন সারা জীবনই সাধন করে গেছেন, মাও যেন ঠিক সেইভাবে নিজেকে সেই সাধনায় যেন নিয়োজিত করেছিলেন নিজেকে। ইহা লোকাতীত ব্যবহার, তাই মনে হয় অতঃপর লৌকিক দৃষ্টিতে এই সকল আত্মপ্রচেষ্টার বিবরণ দিতে যাইলে পাঠক হয়তো সবিস্ময়ে জিজ্ঞাসা করিবেন, ইহার অর্থ কি? ষোড়শী পূজার অবসানে যিনি শ্রীরামকৃষ্ণের সমস্ত সাধন ফল অনায়াসে দানস্বরূপে পাইয়াছেন, চারিত্রিক ও ব্যবহারিক সৌন্দর্য ও মাধুর্যে যিনি সতই সকলের মনে শ্রদ্ধা ভক্তি ও অনুপ্রেরণা জাগান, এবং দৈহিক ক্লেশাদি সহ্য করিয়া যিনি তিতিক্ষাদির পরাকাষ্ঠা প্রদর্শন করেন, তাহার সেই সকল স্বার্থগন্ধহীন নিরবদ্ধ ক্রিয়াকলাপই কি চরম তপস্যা নহে? মায়ের তপস্যা কি? অবতার পুরুষের সারা জীবনের সাধন ফল তিনি অকাতরে গ্রহণ করছেন। অন্য কেউ হলে সেখানেই ফেলে ফুলে ফুপে একেবারে বিশাল অভিমানে ভরে যেত, ফুলে ফেপে উঠত। কিন্তু মায়ের ক্ষেত্রে সম্পূর্ণ যেন তিনি নিরভিমান এবং নিজে যা করছিলেন সেইভাবেই কিন্তু সাধন ভোজন করে চলেছেন, যেন পরাকাষ্ঠা তিতিক্ষার পরাকাষ্ঠা দেখিয়ে গেছেন। এত তিতিক্ষা যে করা যায় এই মায়ের জীবন থেকে আমরা কিন্তু যদি দেখি তাহলেই বুঝতে পারবো। শুধু বিধি অনুযায়ী কতকগুলি নিয়ম পালন না করিলে কি ধর্মজগতে উন্নতি হয় না? এই এখন আসছে এই কথায় যে কিছু ব্রত পূজা লৌকিক আচার অনুষ্ঠান এসবের মধ্যে দিয়েই কি ধর্মলাভ হয়? অতএব এ কি নতুন বিষয়ের বৃথা অবতারণা হইতেছে? উত্তরে আমরা বলি, অধৈর্যেরও কোনো কারণ নাই। আমরা জীবনী লিখিতে বসিয়াছি,
নিরপেক্ষভাবে সবই বলিয়া যাইব, উহার প্রয়োজন বা তাৎপর্য বিচারের ভার আমাদের উপর নহে, উহা বর্তমান ও ভবিষ্যৎ পাঠকগণের বিবেচনাধীন। তবে আমরা এইটুকু জানি যে শ্রীমা প্রভৃতি দেবী মানবীর কোনো প্রচেষ্টাই নিষ্প্রয়োজন নহে, এবং তাহা কেবল বিধির অনুসরণে না হইয়া অন্তরের আবেগবশেই হইয়া থাকে। সুতরাং তাহাদের প্রত্যেক কার্যে একটা নিজস্ব চমৎকারিত্ব, একটা ব্যক্তিগত অভিনবত্ব থাকে। আমরা স্তরে স্তরে তাহারই আলোচনা করিতেছি। তবে দুঃখের বিষয় এই যে এই নীরব সাধনার অনেকখানি অজ্ঞাত কিংবা সুবিদিত নহে। দৃষ্টান্ত স্বরূপে বলা যাইতে পারে যে স্বামী শারদানন্দজির দিনলিপি এবং শ্রীযুক্ত মাস্টার মহাশয়ের স্মারকলিপি হইতে যদিও আমরা জানিতে পারিয়াছি যে শ্রীমা একসময় সম্ভবত 20 মে 1883 সাবিত্রী ব্রত অনুষ্ঠান করিয়াছিলেন। এদেশে বঙ্গদেশে বিশেষ করে অনেকেই কিন্তু সাবিত্রী ব্রত করেন, যদিও এ বঙ্গে কিন্তু সাবিত্রী ব্রতর প্রচলন এতটা নেই পূর্ববঙ্গে যতটা আছে। বাংলাদেশে, অধুনা বাংলাদেশ যেটা, সেখানে কিন্তু সাবিত্রী ব্রতের একটা বিশেষ মহিমা রয়েছে। অনেকেই কিন্তু সেই সাবিত্রী ব্রত অনুষ্ঠান করেন। মায়ের ক্ষেত্রেও দেখা গেছে মাও কিন্তু সেই সাবিত্রী ব্রত অনুষ্ঠান করেছিলেন। তথাপি এই উল্লেখ মাত্র ভিন্ন অন্য কোনো তথ্য আমরা অবগত নহি। তাহা হইলেও এই সকল অমূল্য অর্থপূর্ণ ইঙ্গিত অবলম্বনেই আমাদিগকে শ্রীমায়ের জীবনের এই দিকটার পরিচয় গ্রহণ করিতে হইবে। ধর্মের সহিত ঘনিষ্ঠতা ঘটে ধর্মাত্মাদিগের উপদেশ ও আচার ব্যবহারের মধ্য দিয়া। দক্ষিণেশ্বরের শ্রীমা অনেক ধর্মাত্মার সংস্পর্শে আসিয়াছিলেন এবং শিখিয়াছিলেন ও যথেষ্ট। আমরা শুধু শ্রীরামকৃষ্ণ ভক্তদের কথা বলিতেছি না, দক্ষিণেশ্বরে আগত সাধু সন্ন্যাসীদের কথাও বলিতেছি। দ্বিতীয় শ্রেণীর অনেকের বিষয়ে কিছুই জানা যায় না, কিংবা শ্রীরামকৃষ্ণ জীবনে আলোচিত হওয়ায় এখানে পুনরুল্লেখ বৃথা। শ্রীমায়ের জীবনীর সহিত বিশেষভাবে সম্বন্ধ ভৈরবী ব্রাহ্মণী যোগেশ্বরীর কথা পূর্বেই লিপিবদ্ধ হইয়াছে। সেই ব্রাহ্মণীর, ভৈরবীর ব্রাহ্মণী, তার কথা আমরা আগেও পড়েছি। মা যেমন শ্বশ্রু মাতা রূপে তাকে সম্মান করতেন, তেমনি ভয়ও কিন্তু পেতেন। এতদ্ব্যতীত আর একজন ভৈরবীর কথাও আমরা জানিতে পারি। একদিন শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে বলিলেন, আজ একজন ভৈরবী আসবে, তার জন্য একখানি কাপড় ছুপিয়ে রাখবে, তাকে দিতে হবে। ওই দিন কালী মন্দিরে ভোগ রাগের পর সেই ভৈরবী আসিলে ঠাকুরের সহিত তাঁর অনেক কথাবার্তা হইল এবং তিনি কিছুদিন দক্ষিণেশ্বরে থাকিয়া গেলেন। ভৈরবীর একটু মাথা গরম ছিল। তিনি সর্বদা শ্রীমাকে যেমন রক্ষণাবেক্ষণ করিতেন তেমনি আবার শাসাইতেন। তুই আমার জন্য পান্তা ভাত রাখবি, না রাখিস তো তোকে ত্রিশূলে করে মেরে রেখে যাব। মাকে ভয় দেখাতেন। শুনিয়া শ্রীমায়ের ভয় হইত, কিন্তু ঠাকুর বলিতেন, তোমার ভয় নেই, ও ঠিক ঠিক ভৈরবী, সেজন্য একটু মাথা গরম। তার মানে ভৈরবী হলে পরে একটু মাথা গরম হবে। ভৈরবী কোনো দিন এত ভিক্ষা করিয়া আনিতে যে 7-8 দিন চলিত। কালীবাড়ির খাজাঞ্চি বলিতেন, মা তুমি কেন বাইরে ভিক্ষায় যাও, এখানেই নিতে পারো। ভৈরবী বলিতেন, তুই আমার কালনেমি মামা, তোর কথায় বিশ্বাস কি? সেই খাজাঞ্চিকেও ধমকে দিতেন আর কি। দক্ষিণেশ্বরে যখন শ্রীমা ও লক্ষ্মীদেবী একসঙ্গে থাকিতেন, তখন ঠাকুর ভোর রাত্রে 3টায় শৌচে যাইবার পথে নহবতের পার্শ্বে আসিয়া ডাকিতেন, ও লক্ষ্মী, ওঠ রে ওঠ, তোর খুড়িকে তোল রে, আর কত ঘুমবি? ঘুমোতেও শান্তি নেই। রাত পোহাতে চলল, গঙ্গাজল মুখে দিয়ে মার নাম কর, ধ্যান জপ আরম্ভ করে দে। তখন শ্রীমা ও লক্ষ্মীদেবীর ঘুম পাতলা হইয়া আসিয়াছে, কাজেই তাহারা তখনই উঠিয়া পড়িতেন। তবে শীতের সময় ঠাকুরের সাড়া পাইলে শ্রীমা মধ্যে মধ্যে লক্ষ্মীদেবীকে আরও নিদ্রার সুযোগ দেবার জন্য বোধ হয় আস্তে আস্তে বলিতেন, তুই চুপ কর, ওর চোখে ঘুম নেই, এখন ওঠবার সময় হয়নি।
এখনো উঠবার সময় হয়নি, কাক কোকিল ডাকেনি, সাড়া দিসনি। ঠাকুর তাহাদের সাড়া না পাইলে কিংবা ঘুম ভাঙে নাই মনে করিলে কৌতুকচ্ছলে দরজার নিচে জল ঢালিয়া দিতেন। তখন বিছানা ভিজিবার ভয়ে তাহারা তাড়াতাড়ি উঠিয়া পড়িতেন, এক একদিন ভিজিয়াও যাইত। কত সব রঙ্গ রহস্য, রঙ্গ মজা এসবও করেছেন ঠাকুর। এইরূপ করার ফলে ক্রমে লক্ষ্মীদিদির অতি প্রত্যুষে শয্যা ত্যাগের অভ্যাস হইয়া গিয়াছিল। শ্রীমায়ের অনেক রাত্রি থাকতে নিদ্রাভঙ্গের কথা পূর্বেই লিপিবদ্ধ হইয়া আছে। একদিন ঠাকুর লীলাচ্ছলে মাতা ঠাকুরানীর সম্মুখে উচ্চ ভাবাবস্থা অভিব্যক্ত করিয়া তদ্বিষয়ে তাহার ধারণা শক্তি পরীক্ষা করিয়াছিলেন। মাকে পরীক্ষাও করছেন ঠাকুর। সেদিন দিনের বেলায় শ্রীমাকে পান সাজিতে এবং বিছানা ঝাড়িয়া ও ঘরখানি পরিপাটি করিয়া রাখিতে বলিয়া ঠাকুর শ্রী শ্রী জগদম্বা দর্শনে কালী মন্দিরে যান। ভারী সুন্দর বিখ্যাত ঘটনা। শ্রীমা ক্ষিপ্র হস্তে গৃহকার্য প্রায় শেষ করিয়াছেন, এমন সময় ঠাকুর মাতালের ন্যায় টলিতে টলিতে একেবারে শ্রীমায়ের নিকটে উপস্থিত হইলেন। তাহার চক্ষু রক্তবর্ণ, এখানে পা ফেলিতে সেখানে পড়িতেছে, কথা অস্পষ্ট হইয়া গিয়াছে। কর্মব্যস্তা শ্রীমা বুঝিতেও পারেন নাই যে ঠাকুর এত নিকটে আসিয়াছেন। অকস্মাৎ ঠাকুর তাহার শ্রী অঙ্গ ঠেলিয়া বলিলেন, ওগো, আমি কি মদ খেয়েছি? এইসব ঠাকুর রঙ্গও করছেন, মাকেও পরীক্ষা করছেন, মা বোঝেন কিনা জিনিসগুলো। মায়ের কাছে এখানে ভারী সুন্দর একটি চিত্র আমাদের সামনে কিন্তু উঠে আসবে, এখনই আমরা দেখতে পাব। ঠাকুর ওই অবস্থায় টলতে টলতে এসে মাকে স্পর্শ করে বলছেন, ওগো, আমি কি মদ খেয়েছি? মা কিন্তু ঘর ঝাড় দিতে দিতেই অতি স্বাভাবিকভাবে, এতটুকু বিচলিত না হই, অতি স্বাভাবিকভাবে বলবেন। কি বলছেন? শ্রীমা পশ্চাতে চাহিয়া স্তম্ভিত হইলেও তখনই উত্তর দিলেন না। তখনই উত্তর দিলেন, স্তম্ভিত একটু হয়েছেন বটেই, কিন্তু খুব স্বাভাবিকভাবে, স্পন্টেনাস উত্তর, না না, তুমি মদ খাবে কেন? ঠাকুর জিজ্ঞাসা করিলেন, তবে কেন টলছি, তবে কেন কথা কইতে পাচ্ছি না? টলমল করছেন তো মা এটি ধরতে পাচ্ছেন কিনা, মা বুঝতে পাচ্ছেন কিনা, এটি যেন ঠাকুর এবার পরীক্ষাও করছেন। আমি মাতাল? শ্রীমা শশব্যস্তে উত্তর দিলেন, না না, তুমি মদ কেন খাবে? তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। এই উত্তরটুকু শোনার জন্যই ঠাকুর এই লীলা করলেন। এখানে এই তাদের যে লৌকিক দৃষ্টিতে আমরা দেখছি এত সুন্দর একটি মিল, আবার অলৌকিকভাবে ঠাকুরের কি হচ্ছে না হচ্ছে মা কিন্তু সব জানেন, এবং ঠাকুরও জানেন মা কে। কিন্তু আমাদের কাছে মাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই যেন ঠাকুর এইসব লীলা সামনে তুলে ধরছেন, এইসব রঙ্গরস করছেন। লীলাচ্ছলে তিনি কিন্তু মায়েরই পরিচয় করাচ্ছেন। মা কে সেটা আমাকে যেন বোঝার জন্য। মা কিন্তু অতি স্বাভাবিকভাবে একটু স্তম্ভিত হয়েছেন ঠিকই ঠাকুরের এই ভাব দেখে, কিন্তু মা সাথে সাথে উত্তর দিলেন, না না, তুমি মদ খাবে কেন? তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। ঠাকুর উহাতে আশ্বস্ত হইয়া বলিলেন, ঠিক বলেছ, বলিয়াই আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। এইবার ঠাকুর যেন ঠিক ঠিক বুঝতে পারলেন যে আমি পরীক্ষা যাকে করছিলাম একেবারে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাই যেন ঠাকুর আনন্দ করছেন। এটা একটা দিক।
এটা লৌকিক দিক। আর অলৌকিক দিক থেকে যদি আমরা দেখি, মাকে আমাদের সামনে তুলে ধরছেন, মায়ের যেন পরিচয় করিয়ে দিচ্ছেন মা কে। যে ঠাকুর বলছেন ও কি যে সে, ও আমার শক্তি। এটা শুধু মুখের কথা নয়, তিনি লোকের সামনে দেখিয়ে দিচ্ছেন তিনি কে। কখনো বা ঠাকুর উচ্চ ধর্মতত্ত্ব সম্বন্ধে শ্রীমাকে উপদেশ দিতেন। শ্রীমাও লক্ষ্মী দিদির নিকট একদিন শ্রীকৃষ্ণের লীলা বর্ণনান্তে ঠাকুর লক্ষ্মীদেবীকে বলিয়াছিলেন, আমার কাছে যা সব শুনলি তোরা দুজনে বলা বলি করবি, বলা বলি করবি। কেননা শোনার পরে যদি সেটা নিয়ে আমরা আর চিন্তন না করি, অনুধ্যান না করি, তাহলে শোনাটুকুই সার হবে। ঠাকুর সেই উপমা দিয়ে বলছেন, গরু এক পেট খেয়ে নেয়, তারপরে বসে জাবর কাটে। এজন্য বলছেন এখানে যা শুনলি সেখানে গিয়ে দুজনে মিলে বলা বলি করবি। গরুগুলো দিনের বেলায় যা সব খায়, রাত্রে সেগুলো জাবর কাটে। তুই আর তোর খুড়ি দুজনে বলা বলি করবি, তাহলে কৃষ্ণের এসব লীলা কথা আর ভুলে যাবি না, বেশ মনে থাকবে। আর একদিন ঠাকুর নিজ হাতে ষটচক্র আঁকিয়া শ্রীমাকে দিয়াছিলেন। ষটচক্র আমাদের যে যোগের যে এই চক্র আছে, চক্রের স্থান ইত্যাদি, এইসব কোনখানে কত দল পদ্ম সেই চক্র সেখানে, সেটি ঠাকুর নিজে হাতে অঙ্কন করে তারপরে মাকে দিয়েছিলেন। পরে মাকে ওই সম্বন্ধে জিজ্ঞাসা করিলে তিনি অতি সরলভাবে বলিয়াছিলেন, আহা মা, এত যে হবে তা কি তখন জানি, সেখানে কোথায় যে হারিয়ে গেল আর পেলুম না। পরে মাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ঠাকুর এঁকে দিয়েছিলেন, মা বলছেন যে কোথায় আর পড়ে গেছে। ঠাকুর জানিতেন যে শ্রীমা তাহার কীর্তনাদি দেখিতে ভালোবাসেন, তাই কীর্তনের আরম্ভে রামলাল দাদাকে তাহার ঘরের নহবতের দিকের অর্থাৎ উত্তরের দরজা খুলিয়া দিতে আদেশ করিয়া বলিতেন, এখানে কত ভাব ভক্তি হবে, ওরা সব শ্রীমা ও লক্ষ্মী দিদি দেখবে না, শুনবে না, কেমন করে তবে শিখবে। দরমার মধ্যে অঙ্গুলি প্রমাণ ছিদ্র দিয়া তাহারা দেখিতেন। ক্রমে সেই ছিদ্র বড় হইয়া গিয়াছে লক্ষ্য করিয়া ঠাকুর রহস্য সহকারে ভাতুষপুত্রকে বলিলেন, ওরে রাম নেল, তোর খুড়ির পর্দা যে ফাঁক হয়ে গেল। ঠাকুরের ভাবগ্রহণে অসমর্থ রামলাল উত্তর দিলেন যে এজন্য ঠাকুরই দায়ী। রামলাল অত কি আর বুঝে, সেটি অভিযোগ মনে করে রামলাল, কিন্তু রামলাল দাদা ঠাকুরকে বলছেন যে হ্যাঁ, তার জন্য তো তুমিই দায়ী। যেহেতু রামলাল উত্তরের দরজা বন্ধ রাখিতে চাহিলেও ঠাকুরই উহা খুলিয়া রাখিতে নির্দেশ দেন। এই যে সব এগুলো লৌকিক ব্যবহার, এর মধ্যে থেকেই কিন্তু আমরা মায়ের পরিচয় পাই। শ্রীমায়ের মনকে সম্পূর্ণরূপে অধ্যাত্ম ক্ষেত্রে নিবিষ্ট রাখার জন্য ঠাকুর এক সময় শ্রীমায়ের দ্বারা লব্ধ একটি রোগ সারানোর মন্ত্র ইষ্টপদে অর্পণ করিতে বলিয়াছিলেন। ঘটনাটি শ্রীমা শ্রীযুক্তা যোগিনমাকে বলেন। যোগিনমা একদিন ঠাকুরের আহারান্তে তাহার হস্তে আচমনের জন্য জল ঢালিয়া দিবার পর ঠাকুর অকস্মাৎ বলিলেন, ওগো, আমার গলাটায় বেদনা হয়েছে, তুমি আরাম করবার যে মন্ত্রটি জানতে তা উচ্চারণ করে একবার হাতটি বুলিয়ে দাও তো। যোগিনমা ঠাকুরের আদেশ পালন করিলেন। পরে তিনি শ্রীমায়ের নিকট আসিয়া বলিলেন, আমি যে ওই মন্ত্র জানি, উনি এ কথা কি করে বুঝতে পারলেন? যোগিনমাকে ঠাকুর বলছেন, কিন্তু ঠাকুরকে কিন্তু কখনো বলেননি। যোগিনমা তাই মায়ের কাছে এসে বলছেন যে আমি যে ওই মন্ত্র জানি, এই রোগ আরাম করার মন্ত্র, সেটা উনি জানলেন কিভাবে? ইহা শুনিয়া শ্রীমা হাসিতে হাসিতে বলিলেন, বলছেন, হ্যাঁ, তুমি কার কথা বলছো বাবা? ওগো, উনি সকল কথা জানতে পারেন, অথচ
মন মুখ এক করে সৎ উদ্দেশ্যে যে যা করছে তার জন্যে তাকে কখনো ঘৃণা করেন না। তোমার ভয় নেই। আমিও এর ঠাকুরের কাছে আসবার আগে ওই মন্ত্র পেয়েছিলাম। এখানে এসে ওকে ওই কথা বলায় উনি বলেছিলেন, মন্ত্র নিয়েছ তাতে ক্ষতি নেই, উহা এখন ইষ্টপাদপদ্মে সমর্পণ করে দাও। অর্থাৎ এইসব টুকটাক এইসবের কোনো প্রয়োজন নেই। একমাত্র ঈশ্বর ভরসা, ঈশ্বরের উপর নির্ভর, সেইটি যেন মাকে ঠাকুর শিখাচ্ছেন। শ্রীমাকে তিনি অতি সাবধানে রক্ষা করিতেন। শ্রীমায়ের কথা হইতেই জানা যায় মাকে তিনি রক্ষা করে চলেছেন। আমরা একটু আগেই পড়েছিলাম একটি ঘটনা, মা কিভাবে ঠাকুরকে রক্ষা করছেন। আবার ঠাকুরও এখানে মায়ের কথার থেকে বোঝা যাবে ঠাকুর মাকে কিভাবে রক্ষা করছেন। এই যে পরস্পর ভাবয়ন্তম, একজন আরেকজনের জন্য। শ্রীমায়ের কথা হইতেই জানা যায় নহবতে থাকবার সময় ঠাকুর এমনকি রামলালকেও আমার কাছে আসতে বারণ করতেন। রামলাল তো ভাসুরপো হয়। একদিন শ্রীমা ও লক্ষ্মী দেবীকে সকালে 9টার সময় ভবতারিণী ও রাধাকান্তের প্রসাদী ফল মিষ্টান্নাদি দিতে গিয়া শ্রীযুত হৃদয় অনেক গল্প ও হাস্যাদি করিয়া ঠাকুরের নিকট ফিরিলে তিনি তাহাকে তীব্র ভর্ৎসনা করিয়া বলিয়াছিলেন, যাবি আর দিয়ে চলে আসবি, খবরদার কখনো যেন আর দেরি না হয়। কঠোর ব্যবস্থা, কঠোর দৃষ্টি, যে সেখানে যেন মায়ের যাতে কোনো রকমের কোনো অসুবিধে না হয়, মাকে তিনি সর্বতভাবে যেন রক্ষা করছেন। ঠাকুর এইভাবে উপদেশ দান এবং শ্রীমায়ের ধর্মজীবনের উপযোগী অবস্থা সংরক্ষণের চেষ্টার সঙ্গে সঙ্গে তাহাকে ধর্মকীর্তাদিতে উৎসাহ দিতেন। শ্রীমা বেশ গাহিতে পারিতেন, গান গাইতে পারতেন মা। দক্ষিণেশ্বরে তিনি ও লক্ষ্মীদিদি এক রাত্রে মৃদু গলায় গান করিতেছিলেন। ভাব সম্বলিত সে ভজন সঙ্গীত বেশ জমিয়াছিল। ঠাকুর তাহা শুনিতে পাইয়া পরদিন শ্রীমাকে বলিয়াছিলেন, কাল যে তোমাদের খুব গান হচ্ছিল তা বেশ বেশ ভালো। আর একদিন বিকালে শ্রীমা জুই আর রঙ্গন ফুলের 7 লহর গড়ে মালা গাঁথিয়া পাথরের বাটিতে জলে রাখিয়া দিলেন। পরে কুঁড়িগুলি ফুটিয়া উঠিলে জগদম্বাকে পড়াইতে পাঠাইয়া দিলেন। গহনা খুলিয়া কালীর গলায় মালা দেওয়া হইয়াছে। এমন সময় ঠাকুর তথায় আসিলেন এবং শোভাদর্শনে আনন্দে বিভোর হইয়া বারংবার বলিতে লাগিলেন, আহা, কালো রঙে কি সুন্দর মানিয়েছে। জিজ্ঞাসা করিয়া যখন জানিলেন যে শ্রীমা উহা গাঁথিয়াছেন, তখন একজনকে বলিলেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো, মালা পরে মায়ের কি রূপ খুলেছে, একবার দেখে যাক। সব কিছুই মাও যাতে উপভোগ করেন, মাও যাতে সেই দর্শন থেকে বঞ্চিত না হন, সেখানেও ঠাকুরের কত খেয়াল। বৃন্দে ঝি শ্রীমাকে ডাকিয়া আনিলে তিনি দেখিলেন যে বলরামবাবু, সুরেন্দ্রবাবু প্রভৃতি মন্দিরের দিকে যাইতেছেন। সুতরাং তিনি লজ্জায় আত্মগোপনের জন্য ঝির আঁচলের আড়ালে দেহ ঢাকিয়া পশ্চাতে সিঁড়ি দিয়া মন্দিরে উঠিতে গেলেন। ঠাকুর তাহা দেখিতে পাইয়া ডাকিলেন, ওগো, ওদিক দিয়ে উঠো না, সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে। কত খেয়াল ঠাকুরের। এদিকেতে তিনি অহরহ ভাবস্থ হয়েই বসে আছেন, কিন্তু মায়ের জন্য কোন দিকে উঠছেন, সেই সিঁড়ি পিচ্ছল আছে, শ্যাওলা পড়ে আছে, সেদিকে উঠতে বারণ করছেন আবার, যাতে মায়ের কষ্ট না হয়, পড়ে না যান। সামনের দিক দিয়ে এসো না, ওই কথা শুনিয়া বলরামবাবু প্রভৃতি সরিয়া গেলেন। তখন শ্রীমা দেবীর সম্মুখে দাঁড়াইয়া প্রাণ খুলিয়া তাহাকে দর্শন করিলেন। কি অপূর্ব এই ঠাকুর আর মায়ের যে সম্বন্ধ, এটা যদি আমরা দেখি, এ কোনো লৌকিক সম্বন্ধ কিন্তু এমন কখনো ভাবাও যায় না। এই যে অলৌকিক সম্বন্ধে তারা সম্বন্ধিত এবং একটা ঐক্যতান তাদের মধ্যে যেন
বাঁধা, একই সুরে বাঁধা সমপ্রাণ তারা। এইসব ঘটনা ছোট ছোট লীলার মধ্যে দিয়ে কিন্তু বোঝা যায়। এই হলো আমাদের মা। আজকে এই পর্যন্তই, আগামী দিন আবার হবে। ওম কৃপাং গুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ী নমস্তুতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।